আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণ সমাধান এই বিষয় নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো বিষয় ছিল প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। এখন এই চ্যাপ্টারের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই দুটি বিষয় রয়েছে। আজ আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে। বহু নির্বাচনী প্রশ্ন তোমরা জানো তিন ধরনের হয়। একটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, যেটিতে একটা প্রশ্ন থাকবে এবং চারটি অপশন থাকবে। আরেকটি বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে একটি অপূর্ণ বাক্য থাকবে, তার সঙ্গে আর তিনটি অপূর্ণ বাক্য থাকবে। উদ্দীপকের অপূর্ণ বাক্যের সঙ্গে বাকি তিনটি অপূর্ণ বাক্যের সংযুক্ত করে যেটি সঠিক হবে সেইগুলোকে উত্তর লিখতে হবে। আর সর্বশেষ হলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একটি উদ্দীপক থাকবে, ওই উদ্দীপকের সাহায্যে দুটি প্রশ্ন থাকবে, ওই দুটি প্রশ্নের সমাধান করতে হবে। এটি হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সবগুলোই একই রকম হবে না, অর্থাৎ কিছু প্রশ্ন থাকবে সহজ, কিছু থাকবে মধ্যম, আর কিছু থাকবে কঠিন মানসম্পন্ন। তোমাদের এই প্রত্যেকটি স্টাইলের এমসিকিউই করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাস অর্থাৎ স্লাইডে চলে যাই। আমরা আজকের বিষয় অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন ও তার সমাধান সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের মূল বিষয়গুলো ছিল: ১. সরল সহসমীকরণ, ২. প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান, ৩. অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান, ৪. বাস্তব ভিত্তিক সমস্যার সরল সহসমীকরণ গঠন ও সমাধান, ৫. লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান। আমরা এই ৫টি বিষয়ই গত ক্লাসগুলোয় আলোচনা করেছি এবং বিস্তারিত সমস্যাগুলো সমাধান করেছি। এখন আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করার পালা। এই ৫টি বিষয়ের উপরে যে এমসিকিউ গুলো আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, সেগুলো আজ আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো বহু নির্বাচনী প্রশ্ন ও তার উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার আগে বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে কয়েকটি বিষয় আমরা জেনে নিই। কাঠামোগত দিক থেকে বহু নির্বাচনী প্রশ্ন তিন ধরনের হয়। প্রথমটি হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। এটির ক্ষেত্রে একটি প্রশ্ন থাকে এবং চারটি অপশন থাকে। দ্বিতীয়টি হলো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এটির ক্ষেত্রে একটি অসমাপ্ত বাক্য থাকে এবং তার তিনটি অপশন থাকে, সেই অপশনগুলো থেকে সঠিক অপশনগুলো বেছে নিতে হয়। তৃতীয় ধরনের বহু নির্বাচনী প্রশ্ন হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এক্ষেত্রে একটি উদ্দীপক থাকে এবং উদ্দীপকের আলোকে দুটি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকে। প্রশ্নসমূহের সহজ স্তর: সহজ প্রশ্ন থাকবে 30%, অর্থাৎ 30%, মধ্যম স্তরের প্রশ্ন থাকবে 50%,
এবং কঠিন স্তরের প্রশ্ন থাকবে 20%। অর্থাৎ 30% সহজ প্রশ্ন থাকবে, মধ্যম প্রশ্ন থাকবে 50% এবং কঠিন প্রশ্ন থাকবে 20%। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে, আমরা বিষয়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলো পরপর আলোচনা করব। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো সরল সমীকরণ। এটির উপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম এমসিকিউটি হলো 3,2 বিন্দুটি নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে? এক্ষেত্রে চারটি অপশন রয়েছে। প্রথম ক অপশনে রয়েছে x - y = 0, খ অপশনে রয়েছে 2x - 3y = 0, গ অপশনে রয়েছে x = 1/y এবং ঘ অপশনে রয়েছে 2x + 3y = 5। এক্ষেত্রে আমাদের প্রশ্নের বিন্দুটি হলো 3,2। এখানে 3 হলো ভুজ অর্থাৎ x এর মান, 2 হলো কোটি অর্থাৎ y এর মান। আমরা যে কাজটি করব সমাধান করার ক্ষেত্রে প্রত্যেকটি অপশনে x এর পরিবর্তে 3 এবং y এর পরিবর্তে 2 নিয়ে দেখব বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা। ক অপশন সেটির বাম পক্ষ হলো x - y। এখানে x এর মান 3 এবং y এর মান 2, তাহলে 3 - 2 ইকুয়াল হয় 1, কিন্তু ক অপশনে ইকুয়াল আছে 0, তাহলে ক অপশন সমাধান হবে না, বাদ। খ অপশনে রয়েছে 2x - 3y। x এর পরিবর্তে 2 এবং y এর পরিবর্তে x এর পরিবর্তে 3 এবং y এর পরিবর্তে 2 নিলে আমরা 2x - 3y এর উত্তর পাচ্ছি 0। তাহলে দ্বিতীয় অপশন যেটা খ অপশন 2x - 3y = 0 এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে খ অপশনটা উত্তর হবে। তবু আমরা গ আর ঘ অপশনটাও যাচাই করে দেখি। গ অপশনে x = 1/y রয়েছে, তাহলে গ অপশনের বাম পক্ষ হলো x আর x এর মান আমরা প্রশ্ন অনুসারে পেলাম 3। আবার ডান পক্ষে রয়েছে 1/y, প্রশ্ন অনুসারে 1/y এর মান পাবো 1/2। 3 এবং 1/2 কখনো সমান হবে না, অর্থাৎ গ অপশনে x = 1/y রয়েছে, সেটি ভুল। এবার ঘ অপশনে যাই। ঘ অপশনের বাম পক্ষে রয়েছে 2x + 3y। x এর পরিবর্তে 3 এবং y এর পরিবর্তে 2 নিলে উত্তর পাওয়া যাচ্ছে 12, কিন্তু ঘ অপশনের ডান পাশে রয়েছে 5, তাহলে ঘ অপশনটিও সঠিক নয়। সুতরাং উত্তর হবে খ অপশন, অর্থাৎ 2x - 3y = 0। সরল সমীকরণের আরেকটি এমসিকিউ নিয়ে আমরা নেই। 2 নাম্বার এমসিকিউ, সেটি হলো নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে? ক অপশন হলো x² + 2y + 5 = 0, খ অপশন হলো x + 2 × y² + 5 = 0, গ অপশন হলো x + 2y + 5 = 0, ঘ অপশন হলো x + 1/y + 5 = 0। এখানে কয়েকটি বিষয় জানতে হবে। সরল রেখার সমীকরণ হতে গেলে x এবং y এর পাওয়ার অবশ্যই 1 হতে হবে, অর্থাৎ শুধু x এবং y থাকবে, তার সঙ্গে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকতে পারবে, কিন্তু x² x³ এমন পাওয়ার আকারে থাকতে পারবে না। আবার x এবং y এর পাওয়ার মাইনাসও হতে পারবে না, যেমন x এর পাওয়ার -1 -2 -3। আমরা x⁻⁻1 কে লিখতে পারি 1/x, y⁻⁻1 কে লিখতে পারি 1/y, অর্থাৎ x এবং y 1/y আকারে থাকবে না। যদি এটা না থাকে সেটিকেই আমরা সরলরেখার সমীকরণ বলবো। তাহলে সরলরেখার সমীকরণ চেনার উপায় হলো x এবং y থাকবে, x আর y গুণ আকারে থাকবে না, যোগ বিয়োগ আকারে থাকবে। এদের সঙ্গে যে কোনো ধ্রুবক থাকতে পারে। তাহলে অপশনগুলো আমরা যাচাই করে দেখি।
এখানে ক অপশনে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার রয়েছে, এটি থাকার কারণে ক অপশনটি সরলরেখা সমীকরণ নির্দেশ করবে না। খ অপশনে ওয়াই স্কোয়ার রয়েছে, যার কারণে খ অপশনটিও সরলরেখা সমীকরণ নির্দেশ করবে না। গ অপশনে এক্স এবং ওয়াই রয়েছে, সুতরাং গ অপশনটা সরলরেখা সমীকরণ নির্দেশ করবে। তবুও ঘ অপশনটা আমরা দেখি। ঘ অপশনে 1/y রয়েছে, 1 আকারে থাকতে পারবে না চলকগুলো, অর্থাৎ এক্স এবং ওয়াই, ফলে 1/y থাকার কারণে ঘ অপশনটিও সরলরেখা সমীকরণ নয়। সুতরাং গ অপশন, যেটা x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0, এটি সরলরেখা সমীকরণ নির্দেশ করে, এটি উত্তর হবে। এবার সরল সহসমীকরণ সংক্রান্ত এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ, 2x প্লাস 3y ইকুয়াল 8, 3x মাইনাস 2y ইকুয়াল -1 হলে x, y এর মান নিচের কোনটি? x, y এর মান বলতে সমাধান করতে বলেছে। এক্ষেত্রে আমাদের অপশন, ক অপশন হলো -2,4, খ অপশন হলো 3,5, গ অপশন হলো 1,2, ঘ অপশন হলো -3, -4। আমরা সমাধান দুইটা ভাবে করতে পারি। এক হলো প্রশ্নে প্রদত্ত সমীকরণ দুটিকে সমাধান করে x, y এর মান বের করতে পারি। আবার অপশন যেগুলো রয়েছে, অপশনগুলো পরীক্ষা করে, অপশন টেস্ট বলে এটাকে, অপশন টেস্ট করেও সমাধানটা বের করতে পারি। আমরা অপশন টেস্ট করব। প্রথম ক অপশনে রয়েছে বিন্দুটা হলো, অর্থাৎ x, y এর মানটা হলো -2,4, অর্থাৎ এখানে x এর মান -2, y এর মান 4। আমরা যদি x এর মান -2, y এর মান 4 প্রশ্নের প্রথম সমীকরণের বাম পক্ষে বসাই, তাহলে অর্থাৎ 2x প্লাস 3y, এখানে x এর মান -2, y এর মান 4 বসালে আমরা উত্তর পাচ্ছি 8, যেটা আমাদের প্রথম প্রশ্নে প্রদত্ত প্রথম সমীকরণের ডান পক্ষে রয়েছে। এবার দ্বিতীয় সমীকরণে, প্রশ্নে প্রদত্ত দ্বিতীয় সমীকরণ এর বাম পক্ষ, অর্থাৎ 3x মাইনাস 2y, এখানেও আমরা x এর পরিবর্তে -2, y এর পরিবর্তে 4 নিব, তবে এটার উত্তর পাওয়া যাচ্ছে -14। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল ডান পক্ষে -1, দ্বিতীয় সমীকরণের ডান পক্ষে -1, তাহলে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষটা মিলছে না, ক অপশনটা বাদ, এটি উত্তর হবে না। এবার আমরা খ অপশনে যাই। খ অপশনে x এর মান 3,5 বিন্দুটা দেওয়া রয়েছে। খ অপশনের অপশনটা হলো 3,5, অর্থাৎ x এর মান 3, y এর মান 5। এখানে আমরা প্রথম প্রশ্নে প্রদত্ত প্রথম সমীকরণের বাম পক্ষ 2x প্লাস 3y, এখানে x এর মান নিব 3, y এর মান 5, নিলে উত্তর হচ্ছে 21। কিন্তু প্রশ্নে প্রদত্ত প্রথম সমীকরণের ডান পক্ষে রয়েছে 8, মিলছে না, সুতরাং খ অপশনটিও বাদ। এবার গ অপশন, গ অপশনের অপশনটি হলো 1,2, অর্থাৎ এখানে x এর মান 1, y এর মান 2। প্রশ্নে প্রদত্ত প্রথম সমীকরণের বাম পক্ষ 2x প্লাস 3y, এখানে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2 নিব, উত্তর হচ্ছে 8, যেটা মিলে গিয়েছে। তাহলে এবার দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ অর্থাৎ 3x মাইনাস 2y, এখানেও আমরা x এর মান 1, y এর মান 2 নিব, 2 নিলে উত্তর পাচ্ছি -1, এটিও মিলে গিয়েছে। সুতরাং 1,2 এই উত্তরটি আমাদের নির্ণয় উত্তর। যেহেতু দুটি সমীকরণেরই বাম পক্ষে বসালে ডান পক্ষের সমান হচ্ছে, সুতরাং আমাদের নির্ণয় উত্তর 1,2। তবে আমরা ঘ নাম্বার অপশনটা যাচাই দেখব। ঘ নাম্বারের উত্তরটা হলো -3, -4, অর্থাৎ এখানে x এর মান -3, y এর মান -4। আমরা প্রথম প্রশ্নে প্রদত্ত প্রথম সমীকরণের বাম পক্ষ, অর্থাৎ 2x প্লাস 3y, এখানে x এর মান -3, y এর মান -4 নিলে উত্তর পাচ্ছি -18, কিন্তু প্রথম সমীকরণের ডান পক্ষে রয়েছে 8, যা সঠিক নয়, সুতরাং ঘ অপশনটিও বাদ। অতএব নির্ণেয় সমাধান গ অপশন 1,2, x এর মান 1, y এর মান 2। সহজ সমীকরণের আরেকটি এমসিকিউ দেখি। 4 নাম্বার এমসিকিউ, x প্লাস 2y ইকুয়াল 6, x মাইনাস 3y ইকুয়াল 1 হলে x বাই y এর মান নিচের কোনটি?
ক অপশনে 1/4 দেওয়া আছে, খ অপশনে 1/2, গ অপশনে 4, ঘ অপশনে 5। আমরা এটি সমাধান করার চেষ্টা করব। এখানে x/y এর মান বের করতে বলেছে, সুতরাং আমরা সমীকরণ দুটি সমাধান করব। সমাধান করলেই x আর y এর মান বের হবে এবং সেটির সাহায্যে x/y এর মান গঠন করব। প্রথম সমীকরণে x রয়েছে, দ্বিতীয় সমীকরণেও x রয়েছে, তাহলে প্রথম সমীকরণ হতে আমরা দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি। তাহলে প্রথম সমীকরণের বাম পক্ষ x প্লাস 2y, দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ বিয়োগ করলে -x প্লাস 3y হবে, ইকুয়াল প্রথম সমীকরণের ডান পক্ষ 6 আর দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ 1, এটি বিয়োগ করলে 6 - 1 হবে। তাহলে বাম পক্ষ থেকে x আর -x বাদ দিতে পারি, তাহলে বাম পক্ষে হচ্ছে 5y ইকুয়াল ডান পক্ষে হচ্ছে 5। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে y এর মান পাচ্ছি 1। এই y এর মান প্রথম সমীকরণে বসাবো, বসালে x এর মান পাচ্ছি 4। তাহলে x এর মান 4, y এর মান 1। সুতরাং আমাদের x/y এর মান বের করতে বলেছে, x এর মান 4, y এর মান 1 হলে উত্তরটা হবে 4/1 অর্থাৎ 4, যেটা আমরা অপশন গ এ পাচ্ছি। তাহলে নির্ণয় উত্তর হবে অপশন গ। বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান। প্রশ্ন নম্বর 5, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নিচের কোনটি? অপশন ক 5/9, অপশন খ 9/5, অপশন গ 3/11, অপশন ঘ 11/3। সমাধান করব। আমরা এখানে পেলাম প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় আর হর বড় হয়, অর্থাৎ উপরের অংশটা ছোট হবে, নিচের অংশটা বড় হবে। আমরা ধরে নিলাম ভগ্নাংশটি x/y। ভগ্নাংশটি x/y হলে প্রথম শর্ত অনুসারে লব ও হরের যোগফল 14, অর্থাৎ x প্লাস y ইকুয়াল 14 পাবো এবং এদের বিয়োগফল 8। যেহেতু হর বড়, y বড়, সুতরাং আমাদের এদের বিয়োগফল লিখতে গেলে y - x ইকুয়াল 8 লিখতে হবে। তাহলে দুটি সমীকরণ পাচ্ছি, একটা x প্লাস y ইকুয়াল 14 আর একটি হলো y - x ইকুয়াল 8। এই দুটি সমাধান করে আমরা x আর y এর মান বের করব। প্রথম ও দ্বিতীয় সমীকরণ যোগ করে পাই, এখানে প্লাস x মাইনাস x কেটে যায়, তাহলে 2y ইকুয়াল 22 হয়, যেটা থেকে আমরা y এর মান পাচ্ছি 11। এই y এর মান আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেব, সেক্ষেত্রে x এর মান আমরা পাচ্ছি 3। তাহলে x এর মান 3, y এর মান 11। তাহলে ভগ্নাংশটি আমরা পাচ্ছি 3/11। সুতরাং নির্ণেয় সমাধান হলো গ, অপশন গ, অর্থাৎ 3/11। আর একটি সমস্যা দেখি, এমসিকিউ নাম্বার 6, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় যথাক্রমে x ও y হলে সংখ্যাটি কত? অপশন ক x ইন্টু y, অপশন খ y ইন্টু x, অপশন গ 10x প্লাস y, অপশন ঘ 10y প্লাস x। এটি আমরা সমাধান করব। সমাধান করার আগে আমাদের একটি বিষয় জানতে হবে, সংখ্যা গঠন করতে গেলে একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা এভাবে গুণ করতে হবে। গুণ করে এই গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা সংখ্যা গঠন করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি গঠন করতে গেলে একক স্থানীয় অঙ্ক রয়েছে x, তাকে আমরা 1 দিয়ে গুণ করব। দশক স্থানীয় অঙ্ক রয়েছে y, তাকে 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 10y, অর্থাৎ 10y প্লাস x, যেটি আমাদের অপশন ঘ এ রয়েছে, অর্থাৎ নির্ণেয় উত্তর অপশন ঘ 10y প্লাস x। এবার লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান, এই বিষয়ের উপর এমসিকিউ নিয়ে আলোচনা করব।
7 নম্বর এমসিকিউ -5,5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? অপশন ক প্রথম, অপশন খ দ্বিতীয়, অপশন গ তৃতীয়, অপশন ঘ চতুর্থ। সমাধান করব। প্রথম চতুর্ভাগে বিন্দুর আকার হবে x, y অর্থাৎ ভুজও পজিটিভ কোটিও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগের বিন্দুর আকার হবে -x, y অর্থাৎ ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে বিন্দুর আকার হবে -x, y অর্থাৎ ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগের বিন্দুর আকার হবে x, y অর্থাৎ ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। এবার আমাদের অপশনটা দেখি। অপশনে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ যেটা দ্বিতীয় চতুর্ভাগ নির্দেশ করে, তাহলে নির্ণয় উত্তর হবে অপশন খ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এমসিকিউ নাম্বার 8 কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত? অপশন ক 0,-4, অপশন খ -4,0, অপশন গ 0,3, অপশন ঘ 3,-1। এটি সমাধান করব। আমরা জানি এক্স অক্ষের উপরে কোন বিন্দুর আকার হবে x, 0 বা -x, 0 অর্থাৎ কোটি 0 হবে। আবার y অক্ষের উপরে বিন্দুর আকার হবে 0,y বা 0,-y অর্থাৎ ভুজ 0 হবে। x অক্ষের উপরে কোটি 0, y অক্ষের উপরে ভুজ 0 হবে। এক্ষেত্রে অপশনগুলো থেকে দেখা যাচ্ছে খ অপশনের কোটি 0, তাহলে খ অপশনটি অর্থাৎ -4,0 বিন্দুটি x অক্ষের উপরে অবস্থিত। সুতরাং নির্ণয় উত্তর অপশন খ। নয় নম্বর এমসিকিউ y = 7 - x সরলরেখার লেখ আঁকার জন্য নিচের কোনটি সঠিক? অপশন ক -2, -9, -1, 8, অপশন খ -2, -19, -1, 18, অপশন গ -2, 9 এবং -1, 8, অপশন ঘ -2, 10 এবং -1, 5। সমাধান করব। আমরা জানি লেখচিত্র অঙ্কন করার জন্য x এর বিভিন্ন মান নিয়ে আমরা y এর মানগুলো বের করি। এই x এবং y এর মান দ্বারা গঠিত বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করে যোগ করলেই লেখচিত্র আঁকা সম্ভব। সেক্ষেত্রে আমাদের অপশন 4টিতে x এর মান -2 এবং -1 দেওয়া রয়েছে, তাহলে প্রশ্নে y = 7 - x এই সমীকরণে আমরা x এর মান -2 নিব, আবার x এর মান -1 নিব, তাহলে y এর মান কি হবে সেটি আমরা জানতে পারবো। x এর মান -2 নিলে y এর মান দেখা যাচ্ছে হচ্ছে 9, আবার x এর মান -1 নিলে y এর মান হচ্ছে 8। তাহলে আমরা প্রথম যে বিন্দুটা পাচ্ছি সেটি হলো -2, 9 আর দ্বিতীয় বিন্দুটি হলো -1, 8। তাহলে দেখা 9 এর গ যে অপশনটি রয়েছে সেটি আমাদের নির্ণয় সমাধান। এবার অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। x + 3y = 10 এটি 1 নং সমীকরণ। 5x - 2y = 16 এটি 2 নং সমীকরণ। এটি উদ্দীপকে দেওয়া রয়েছে। 10 নম্বর প্রশ্ন হলো সমীকরণ 1 কে 5 দ্বারা গুণ করে তা থেকে সমীকরণ 2 বিয়োগ করলে নিচের কোনটি সঠিক? অপশন ক 13y = 43, অপশন ক 13y = 66, অপশন গ 17y = 34, অপশন ঘ 17y = 43। 11 নম্বর প্রশ্ন সমীকরণ দ্বয়ের সমাধান কত? অপশন ক 5,2, অপশন ক 4,2, অপশন গ 2,5, অপশন ঘ 2,4।
এবার আমাদের সমাধান করতে হবে। তাহলে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে 2 নং বিয়োগ করব। 1 নং এর বাম পক্ষে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 15y হয়, সেটি থেকে 2 নং মাইনাস করলে 5x প্লাস 2y পাবো, ইকুয়াল এরপরে 1 নং এর ডান পক্ষকে 5 দ্বারা গুণ করলে 50 পাবো, সেটি থেকে বিয়োগ করব 2 নং অর্থাৎ 16। তাহলে বাম পক্ষ থেকে আমরা প্লাস 5x আর মাইনাস 5x বাদ দিতে পারি, বাম পক্ষে থাকছে 17y ইকুয়াল ডান পক্ষে 50 থেকে 16 মাইনাস করলে 34 হবে, যেটি অপশন গ এর সঙ্গে মিলেছে। সুতরাং 10 এর উত্তর হবে অপশন গ। এবার 11-র সমাধান করব। 10 থেকে আমরা পাচ্ছি 17y ইকুয়াল 34 অর্থাৎ y এর মান 2। এই y এর মান 2 1 নং সমীকরণে বসিয়ে দিলে x এর মান পাচ্ছি 4। তাহলে নির্ণয় সমাধান হবে x এর মান 4 আর y এর মান 2 দ্বারা, অর্থাৎ 4,2, যেটি আমরা অপশন খ তে পাচ্ছি। আরেকটি অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন দেখি। নিচের তথ্যের আলোকে 12-13 নং প্রশ্নের উত্তর দাও। আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 70 মিটার অর্থাৎ 70 মিটার। 12 নম্বর প্রশ্ন হলো ঘরটির মেঝের প্রস্থ কত মিটার? অপশন ক 15, অপশন খ 20, অপশন গ 30, অপশন ঘ 35। 13 নম্বর প্রশ্ন ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার? অপশন ক 150, অপশন খ 300, অপশন গ 350, অপশন গ 500। এবার আমরা সমাধান করব। তাহলে মেঝের দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরে নিলে আমরা প্রথম উদ্দীপকের প্রথম অংশ থেকে পাচ্ছি মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি, অর্থাৎ প্রস্থের সঙ্গে 5 যোগ করলে সেটি দৈর্ঘ্যের সমান হবে। এটি থেকে গঠিত সমীকরণ হলো x ইকুয়াল y প্লাস 5। আবার মেঝের পরিসীমা হলো 70 মিটার। পরিসীমা বলতে বোঝায় আয়তাকার ঘরের দৈর্ঘ্য 2টি আর প্রস্থ 2টি, অর্থাৎ 2 × x প্লাস y ইকুয়াল হবে 70। এখানে প্রথম সমীকরণ অর্থাৎ x ইকুয়াল y প্লাস 5, এখান থেকে x এর মান এই দ্বিতীয় সমীকরণে বসাবো, তাহলে আমরা পাবো 2 × y প্লাস 5 প্লাস y ইকুয়াল 70। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে বাম পক্ষে থাকছে 2y প্লাস 5 ইকুয়াল, আর ডান পক্ষে 70 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 35। এবার বাম পক্ষ থেকে প্লাস 5 ডান পক্ষে গেলে 35 মাইনাস 5 হবে, তাহলে 2y ইকুয়াল হলো 30। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমরা y এর মান পাবো 15। তাহলে আমরা দেখি কোন অপশনটার সঙ্গে মিলেছে। তাহলে 12-র অপশন ক এর সঙ্গে y এর মান 15, অর্থাৎ মেঝের প্রস্থ 15 মিটার, এটি মিলেছে। তাহলে 12-র উত্তর হবে অপশন ক। এবার ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থ জানি, আমরা জানি মেঝের আয়তাকার মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। অপশন খ থেকে আমাদের 12 নম্বর প্রশ্ন থেকে আমরা y এর মান পেলাম 15, অর্থাৎ প্রস্থ 15। y এর মান 15 ব্যবহার করে এবং প্রথম যে সমীকরণটি রয়েছে x ইকুয়াল y প্লাস 5, এখানে y এর মান বসিয়ে আমরা x এর মান পাচ্ছি 20। তাহলে এক্ষেত্রে x এর মান 20, y এর মান 15। আমরা জানি ক্ষেত্রফল সমান x ইন্টু y, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 ইন্টু 15 গুণ করলে 300 হয়, যেটি অপশন খ রয়েছে। তাহলে 13 নং প্রশ্নের উত্তর অপশন খ 300। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন 2x মাইনাস 3y ইকুয়াল 12 সমীকরণটি প্রথম অপশন x ও y চলক দ্বারা গঠিত, দ্বিতীয়টি রয়েছে 2x ইকুয়াল 3y প্লাস 12 আকারে লেখা যায়, তৃতীয়টি রয়েছে x ইকুয়াল 2 y ইকুয়াল মাইনাস 3 দ্বারা সিদ্ধ হয়। উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক তে রয়েছে 1 2, খ তে রয়েছে 2 3,
গতে রয়েছে 1 3, ঘতে রয়েছে 1 2 3। এখন আমাদের দেখতে হবে উদ্দীপকের লাইনটি 2x - 3y = 12 সমীকরণটি এই লাইনটি সম্পূর্ণ করতে গেলে 1 2 3 এটির কোনগুলো গ্রহণযোগ্য আর কোনটি গ্রহণযোগ্য না, কোনগুলো গ্রহণযোগ্য না সেটি আমাদের বের করতে হবে। অপশন ক এ রয়েছে সমীকরণটি 2x - 3y = 12 সমীকরণটি x ও y চলক দ্বারা গঠিত। সেটি সঠিক, কারণ এখানে দুটি চলকই রয়েছে, x এবং y। এবার 2 এ রয়েছে সমীকরণটিকে 2x = 3y + 12 আকারে লেখা যায়, কারণ আমাদের উদ্দীপকের যে সমীকরণটি রয়েছে 2x - 3y = 12, -3x কে সাইড চেঞ্জ করলে সেটি -3y কে সাইড চেঞ্জ করলে সেটি সাইড চেঞ্জ হয়ে +3y হবে, অর্থাৎ সমীকরণটির আকার গঠিত হবে 2x = 3y + 12 এই আকারে। সুতরাং 2 নাম্বার লাইনটিও ঠিক রয়েছে। 3 নাম্বার লাইনে রয়েছে x = 2 এবং y = -3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সমীকরণটি সিদ্ধ হওয়ার অর্থ হলো বাম পক্ষে x এর মান এবং y এর মান বসাবো, যে উত্তর হবে ডান পক্ষে x এর মান y এর মান বসানো সম্ভব হলে বসিয়ে সেই একই উত্তর পাওয়া যাবে। এখানে বাম পক্ষে রয়েছে 2x - 3y, এখানে আমরা x এর মান 2, y এর মান -3 বসাবো, তাহলে উত্তর হচ্ছে 15। কিন্তু সমীকরণের ডান পক্ষে রয়েছে 12, যেটি মিলল না, সুতরাং অপশন 3 যেটা রয়েছে সেটি সঠিক নয়, অর্থাৎ তৃতীয় লাইনটি সঠিক নয়। তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2 দ্বারা বাক্যটি সম্পূর্ণ করা সম্ভব। 1 এবং 2 রয়েছে ক এ, অর্থাৎ আমাদের নির্ণয় উত্তর অপশন ক 1 এবং 2। আরেকটি বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন দেখি। 15 পিতার বয়স 65 বছর এবং পুত্রের বয়স 25 বছর হলে, প্রথম লাইন 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। দ্বিতীয় লাইন 15 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 60 বছর। তৃতীয় লাইন 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? অপশন ক 1 ও 2, অপশন খ 1 ও 3, অপশন গ 2 ও 3, অপশন ঘ 1 2 3। এবার আমরা এটি সমাধান করব। প্রথম যে লাইনটি রয়েছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 3:1, এটি যাচাই করব। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স 65 - 5 আর পুত্রের বর্তমান বয়স 25, সেটি থেকে 5 মাইনাস করব। এরপরে এদেরকে ভাগ করব, তাহলে অনুপাত পাওয়া যাবে। তাহলে 65 - 5 = 60 আর 25 - 5 = হলো 20। লব এবং হরকে 20 দ্বারা ভাগ করলে আমরা লবে পাচ্ছি 3 এবং হরে পাচ্ছি 1, অর্থাৎ 3:1, যেটি প্রথম লাইনের সঙ্গে মিলে গেল। এরপরে দ্বিতীয় লাইন প্রমাণ করব। 15 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 60, তাহলে 15 বছর পূর্বে পিতার বয়স ছিল বর্তমান বয়স থেকে 15 বছর কম, অর্থাৎ 65 - 15, অর্থাৎ 50। আর পুত্রের বর্তমান বয়স 25 বছর, 15 বছর পূর্বে তাদের বয়স ছিল 25 - 15, অর্থাৎ 10, তাহলে 50 + 10 টোটাল হলো 60, যেটিও সঠিক। এরপর 3 নাম্বার লাইন যেটা রয়েছে 5 বছর পর পিতার বয়স, সেটি হবে বর্তমানে রয়েছে 65 + 5, অর্থাৎ 70, আর পুত্রের বয়স 25 + 3, অর্থাৎ 30। পুত্রের বয়সের দ্বিগুণ নয় পিতার বয়স, যেটি তৃতীয় লাইনের ছিল যে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 30 কিন্তু 30 কে দ্বিগুণ করলে 70 পাওয়া যায় না, 60 পাওয়া যায়। সুতরাং 3 নাম্বার লাইনটি সঠিক নয়। তাহলে আমাদের 15 নং প্রশ্নের লাইনটি সম্পূর্ণ করতে গেলে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এই দুটি নিয়ে সম্পূর্ণ করা যাবে। সুতরাং নির্ণয় উত্তর হবে অপশন ক 1 ও 2।
7 নম্বর প্রশ্ন, নিচের কোন বিন্দুটি x - y = 1 সরলরেখার উপর অবস্থিত? 4টি অপশন রয়েছে। 8 নম্বর প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, x + y = 5 সমীকরণটির 1 চলক দুইটি, 2 একঘাত বিশিষ্ট, 3 সমমাত্রিক। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? 4টি অপশন রয়েছে, সঠিকটি বেছে নিতে হবে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, xy সমতলে P একটি বিন্দু, P বিন্দুর স্থানাঙ্ক হলো 3,4। 9 নম্বর প্রশ্নটি হলো y অক্ষ হতে P বিন্দুর দূরত্ব কত? 4টি অপশন রয়েছে এবং এই একই উদ্দীপক থেকে 10 নম্বর প্রশ্নটি রয়েছে, মূল বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব কত? সেক্ষেত্রেও 4টি অপশন রয়েছে, তোমরা সঠিকটি বাছাই করবে। আশা করি সবগুলো এমসিকিউর উত্তর সঠিকভাবে দিতে পারবে। তোমরা এমসিকিউ গুলো সমাধান করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করতে পারবে। তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করবা। আর যে এইচডাব্লিউ গুলো দেওয়া হলো, এই এইচডাব্লিউ গুলো করো, আশা করি সবগুলোই সমাধান করতে পারবে। এইচডাব্লিউ করে যে উত্তরগুলো আসবে, শুধু সেই উত্তরগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।